এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৪র্থতম চাপড়া বইমেলায়। চাপড়া বইমেলায় এমন একটি স্টল, সেই স্টলটির নাম হচ্ছে শিশু সাহিত্য সংসদ। শিশু সাহিত্য সংসদের কর্ণধার সুজাউদ্দিন বিশ্বাসের সঙ্গে কিছু জানবো। বাচ্চাদের বই কেমন বিক্রি হচ্ছে বা কেনাকাটা কিরকম? ঠিকই বলেছেন যে এটা একটা প্রত্যন্ত একটা সীমান্তবর্তী এলাকা এবং সেই সীমান্তবর্তী এলাকার মধ্যে চাপড়া ব্লক একটা নাম করা জায়গা এবং এটা মূলত চারিদিকে একটা গ্রামীণ এলাকা নিয়ে গড়ে উঠেছে এবং এই মেলাটা 14 বছর ধরে চলছে, যেটা আমরা তার সঙ্গে শরীর। প্রতি বছর আমরা এখানে এসে থাকি এবং এই মেলায় আমরা স্টল দিয়ে থাকি। এবছর সেরকম দিয়েছি, কিন্তু প্রতি বছর একটু একটু করে কিছু ভাটা পড়ছে। সাধারণভাবে পাঠকের সংখ্যা কমে যাচ্ছে, তার মাঝেও শিশু সাহিত্যে দর্শক বা পাঠক তারা আগ্রহী, অনেক শিশুরা তারা এখানে আসছে। কিন্তু বইয়ের একটু মূল্যবৃদ্ধির জন্য কাগজ প্রিন্টে যে দাম বেড়ে গেছে তার জন্য একটু সমস্যা তৈরি হয়েছে। তারা এসে বইগুলো নাড়ছে, নেওয়ার ইচ্ছা প্রকাশ করছে, কিন্তু সবাই হয়তো সংগ্রহ করতে পারছে না। তবু তুলনামূলকভাবে অনেকেই আগ্রহী হচ্ছে এবং তারা এসে বলছে যে আমাদের এই বইগুলো দিন আমরা সেভাবে তাদেরকে তুলে দিচ্ছি। আচ্ছা, এবার বইমেলায় মূলত কোন ধরনের বইয়ের চাহিদা বেশি বলে আপনি মনে করছেন? আমাদের কাছে এখনো পর্যন্ত যেটা এসেছে রিফেক্ট, সেটা হচ্ছে তারা কিছুটা হলেও ভূতের, কিছুটা হচ্ছে রোমান্টিক গল্প, ভূতের গল্প, মানে অনেকটাই বলা যাচ্ছে তারা জানতে করতে চাইছে বাসি ভূত যে আমাদেরগুলো এসেছে সেই ভূতগুলো, এবং কিছু বিদেশি সাহিত্যের অনুবাদ যেগুলোতে একটা ভৌতিক ব্যাপার আছে সেগুলোর উপর তারা বেশি নজর দিচ্ছে। চাপড়া বইমেলা শিশু সাহিত্য সংসদের কর্ণধার সুজাউদ্দিন বিশ্বাসের সঙ্গে কথা বলে যা জানলাম, এবারে এই বইমেলা শিশুদের বইয়ের ওপর চাহিদা ভীষণ বেশি, বিশেষ করে কার্টুনের বই। কারণ ইলেকট্রনিক মিডিয়ার সৌজন্যে, টেলিভিশনের সৌজন্যে বিভিন্ন ধরনের কার্টুন এবং বাচ্চারা যেভাবে মানে ঘরে বসে দেখতে পাচ্ছে সেই কার্টুনের বইগুলো এবং ভীষণ চাহিদা বাড়ছে। এবং সেই বইগুলো হয়তো এবার খুব একটা বই আকারে না আসলেও আগামী দিনে যে সেই বইগুলো চাহিদা বাড়বে এবং সেই বইগুলো চাপড়া বইমেলা পাওয়া যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। চাপড়া বইমেলা থেকে সুভাই রহমানের রিপোর্ট, stingnews.com।